বাঙালি চেতনা দিয়া এই যে উৎসবের নামে এত্তরি মূর্তি বানাইয়া পহেলা বৈশাখের নামে শয়তানি দিয়া, এই চেতনা দিয়া বাংলাদেশের চারুকলার মধ্যে চেতনা বিক্রি হয়। এই চেতনার ট্যাবলেট বিক্রি কইরা এই ভারতের মূর্তির মতো, সনাতন ধর্মাবলম্বীদের মূর্তির মতো বানাইয়া কয় বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ। বাঙালি চেতনা, হাজার বছরের মুসলিমদের চেতনা হলো মসজিদ, চেতনা হলো মাদ্রাসা, চেতনা হলো কোরআন, চেতনা হলো ঈমান। আমাদের চেতনা মূর্তির চেতনা না, আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা। মুসলমানদের চেতনায় কোনো মূর্তি বানানোর চেতনা নাই। মুসলমানদের নবী সমস্ত মূর্তিকে ভাঙার জন্য পৃথিবীতে এসেছিলেন। আমাদের চেতনার নামে হিন্দুদের চেতনা ডুপ্লিকেট চেতনা দিয়ে দেয়। দেখবেন পয়লা বৈশাখ আসলে নাউজুবিল্লাহ কিছু আসবে চেতনার নামে মূর্তি বানাবে, ওই 10 আইত্যা 12 আইত্যার পরে যে উতুম পেঁচা বানাবে, আরও কতটি বানায় ডাকডোল পিটাইয়া মিছিল করবে, এটার নাম নাকি বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ। এরা হিন্দু আনি সংস্কৃতি বাংলাদেশে আবির্ভাব ঘটাইতে চায়। 17 বছর এগুলো করে গেছে আওয়ামী লীগ। এগুলো করে কি হয়েছে? 17 বছরে আপনার বাবার মূর্তি, আপনার বাবার সব জায়গায় মূর্তি বানাইলেন বল্টু লাগাইয়া। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবার এই বুকের মধ্যে ছোটো ছোটো বল্টু লাগাইয়া দিয়ে দিলেন। দেখেন নাই আপনারা? দেয় নাই এই বল্টু লাগাই এখানে দিলেন, কি হইলো? তা করলেন 17 মিনিট যাইতে পারে নাই, কল্লা জড়িয়া মারছে টান, মূর্তি হয়ে গেছে খান। লাভ হয়েছে কোনো? অথচ 1500 বছর আগে একজন লোক পৃথিবীতে আগমন করেছিল। 1500 বছর আগে। এখনো যেই লোক পৃথিবী থেকে চলে গেছেন 1500 বছর আগে, যার কোনো ছবি নাই, সারা পৃথিবীতে একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই, সারা পৃথিবীতে কোনো টাকার মধ্যে ছবি নাই, অফিস আদালতে ছবি নেই, পৃথিবীর কোথাও ছবি নাই, কিন্তু সেই লোকটাকে নিয়ে একবার কেউ কটূক্তি করলেন, রাজা হোক, মন্ত্রী, মিনিস্টার হোক, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন লোক হোক, এই পৃথিবীতে ওই লোককে নিয়ে একটা কথা বললে 150-200 কোটি মুসলমান একত্রে চিৎকার দিয়ে উঠে পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের তখতে তাউস নড়ে যায়। একটা ছবির দরকার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি আছে, বলেন আছে? ভাস্কর্য আছে, মূর্তি আছে, কিছু লাগে নাই। চেতনার ট্যাবলেটও বিক্রি করা লাগে নাই, মানুষকে বাধ্য করা লাগে নাই। সুবহানাল্লাহ। 1500 বছর চলে গেছে, মুহাম্মদ আরবির ভালোবাসা মানুষের অন্তরের ভিতরে এমনভাবে, সুবহানাল্লাহ, এখনো যে কেউ আল্লাহ নবীর নিয়ে কটূক্তি করলে পুরা পৃথিবী একবারে কাঁপে ওঠে। এই গোটা পৃথিবীর তথাকথিত ঘোড়ার ডিমের সুপার পাওয়াররা সহ ভয় পায় যে মুসলমানদের একটা জায়গায় মুসলমানদের কোনো স্যাক্রিফাইস নাই, মুসলমান এই জায়গায় স্যাক্রিফাইস করা যাবে না। আল্লাহর নবীকে নিয়ে যে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীতে থাকবার অধিকার নাই। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কেন বললাম? শুরু থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইসলামে ভালোবাসার কথা আছে, মানবতার কথা আছে, দরদের কথা আছে। কোনো অমুসলিমও যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়ার কথা আছে। কোনো অমুসলিমও যদি নাউজুবিল্লাহ দর্শিতা হওয়ার চান্স থাকে তাকে বাঁচানোর কথা বলা আছে। বুঝেন, আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের রসুলকে নিয়ে, দিনকে নিয়ে কেউ বাড়াবাড়ি করবে, আমাদের ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করবে, তাকে ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া যাবে? অসম্ভব। তাকে ছাড় দেওয়া যাবে না, কখনো ছাড় দেওয়া যাবে না। ছাড় ততক্ষণ চলবে যতক্ষণ সে ইসলামের গণ্ডির ভিতরে থাকে। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ বিন মাসলামা, একটা মজলিস হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বললেন যে এদের কোনো ক্ষমা নাই। এর মধ্যে একজনের নাম হলো কাব বিন আশরাফ। একজনের নাম কি? আচ্ছা, কাব বিন আশরাফের ঘটনার আগে আরেকটু ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহ রসুল সাহাবীদের বললেন যে যারা আমাকে এবং আল্লাহকে গালি দিছে, আল্লাহ এবং তার রসুলকে গালি দিছে, এদের ক্ষমা নাই, এদেরকে যেখানে পাবা হত্যা করবা। পারলে পৃথিবীর কোনো ইসলামিক স্কলার এ কথা মিথ্যা প্রতিপন্ন করুক, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ এবং তার রসুলকে গালি দিয়েছে তাকে ক্ষমা করবা না। এমনকি কাবার গিলাফ ধরেছিল একজন। কাবার গিলাফ কোথায়? ইবনে কতল। নাম কি? ইবনে কতল নামে এক মুশরিক মালউন,
আল্লাহর রসুলকে কটূক্তি করত, ও গিয়া ভয়ে কাবার গিলাপ ধরে রাখছে। কাবা শরীফের আশপাশে হেরেমের ভিতরে মুসলমানরা কাউকে কি করে না, মারে না, এই ডরে যে ওখানে গিয়ে ধরে রাখছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কতল তো ভয়ে গিয়া কাবার গিলাপ ধরে রাখছে, এখন কি করব? আল্লাহ রসুল বললেন, ও যদি কাবার গিলাপও ধরে রাখে, ওরে হত্যা করো, ও রসুলকে গালি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাব বিন আশরাফ ইহুদিদের বড় নেতা, দুর্গের ভিতরে থাকতো। এই বদমাইশ এত বড় সড়ো চেহারা ছিল, হাদিসের মধ্যে আসছে তৎকালীন আরবে কাব বিন আশরাফের মতো মানুষ পাওয়াই কঠিন ছিল। এত বড় দামরা, একবারে বডি লম্বা, সব বিশাল মানুষ। এদেরকে থামান, বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এদেশের তাওহীদবাদী প্রজন্মকে কোনোভাবেই আমরা চাই না রাস্তায় নামিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কোনোভাবেই আশা করি না। কিন্তু আমরা এটাও আশা করি না যে আমাদের এই বাংলাদেশে, এই মসজিদ মাদ্রাসার ওলিয়া উলিয়ার বাংলাদেশে, পীর মাশায়েখের বাংলাদেশে, মুসলমানদের এই দেশে সমকামীর প্রমোটকারীরা, নাউজুবিল্লাহ, আপনি চিন্তা করতে পারেন, নাউজুবিল্লাহ, মানে ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে নাম দিছে এলজিবিটি, সমকামী, তারা অধিকার চায় তাদের, নাউজুবিল্লাহ। আমি তো বলি এদের অধিকার একটা আছে, সবগুলো শয়তানরে একটা দ্বীপের মধ্যে ছাইরা দেন, এরা বংশও বাড়াইতে পারবো না, ছেলে ছেলে একসাথে যাই করুক, বাচ্চা তো আর হইব না, এরা বংশও বাড়াইতে পারবো না, সবগুলো মইরা ওখানে খাটাসগুলো শেষ হয়ে যাবে। ওই একটা দ্বীপের মধ্যে নিয়ে ছাইরা দেন, খাটাসগুলো সব একত্র হইয়া বংশ বিস্তার করতে পারবো না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক এই ভিডিওগুলো আমাদের চোখে পড়তেছে, খুব সতর্ক থাকতে হবে মুসলমান। এদের গুড়া খুবই মজবুত, এদের গুড়ায় আছে ওই ডোনাল্ড ট্রাম্প, এই শয়তানের বাচ্চা, এদের গুড়ায় আছে নেতানিয়াহু, এদের গুড়ায় আছে মোদি। কয়েকদিন আগে পত্রিকার নিউজে দেখলাম মোদি নাকি এমপি মন্ত্রী বানাইতো, নাউজুবিল্লাহ, মানে মা বোন আছে শুনলে কেমন শোনা যাবে, নিউজ এটা বানুয়াট কোনো কথা না, মহিলাদেরকে এমপি মন্ত্রী বানাইতো তার সাথে থাকলে, আর গভীরে বলতে পারতেছি না, তার সাথে প্রথমে থাকতে হইতো, তারপরে এমপি মন্ত্রী বানাইতো। বুবুরে আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যারা শয়তান, যারা এফস্টিন ফাইলে যাদের নাম আছে, যারা খারাপ কাজ কইরা ছোট ছোট বাচ্চাদের কইরা তারপরে হত্যা কইরা স্যুপ বানায় খায়া ফেলে, এদের কাছে কি পৃথিবী নিরাপদ? এদের কাছে পৃথিবী নিরাপদ? এদের কাছে পৃথিবী নিরাপদ না। এই ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে, মোদির কাছে পৃথিবী নিরাপদ। আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা, মুসলমান যারা, ঈমান যাদের মধ্যে আছে, পৃথিবী তাদের কাছেই নিরাপদ, অমুসলিমরাও তাদের কাছে নিরাপদ। মুসলমানদের কাছে অমুসলিমরাও কি, আর কাফেরদের কাছে ওদের ধর্মের লোকেরাই নিরাপদ না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকের আলোচ্য বিষয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াসালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদেরকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তারা বলবে খেলার চলে দুষ্টামি কইরা আমরা এগুলো করছি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে মজা করছিলে, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তাহলে জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যে মজা করে, তামাশা করে, ঈমান আনার পরে সে কুফরি করে ফেলছে, কাফের হয়ে গেছে। তাইলে বোঝা গেল আল্লাহ, তার রাসূল, কোরআনকে নিয়ে মজাও করা যাবে, তাচ্ছিল্য করা যাবে, যত বিধান হোক, আমার পছন্দ হোক বা না হোক, আমার পছন্দ হোক বা না হোক, আল্লাহর বিধান যদি হয়ে থাকে মাইনা নিতে হবে। কি করতে হবে? সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক কোরআনে বলছেন যে মুসলমানদের হালত কি, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা যদি শুনে কোনো কিছু তাহলে তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। মুসলমানের কাজ কি? আল্লাহ এবং তার রাসূলের কথা, কোরআনের কথা,
এই যে কোরআন আমার সামনে আছে, এই কালামুল্লাহ, বলেন এই কালামুল্লাহর ভিতরে যা আছে সুবহানাল্লাহ, তার সব কিছু যদি আমি না মানি, একটা আয়াতও যদি আমি না মানি, আমি মুসলমান থাকবো? আমরা জানি 6600 কয়টা আয়াত? 66টা। এর মধ্যে যদি 6665টা আয়াত মানি আর একটারে যদি না মানি, মনে করেন আমি জিহাদ করতে পারি না, কি করতে পারি না? ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ, এটা আমি করতে পারি না, আমার সাহস কম, কিংবা আমি দুর্বল, কিংবা আমি অসুস্থ। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু কেউ যদি জিহাদকে জঙ্গিবাদ বলে, জিহাদকে কেউ যদি সন্ত্রাস বলে, তাইলে আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে, কোরআনের এই আয়াত অনুযায়ী তার কি থাকবে না, কারণ সে অস্বীকার করেছে। মনে করেন কেউ 2টা বিয়ে করতে পারে না, এমনকি একটাও করতে পারে নাই, তার টাকা পয়সা নাই, কিংবা তার আর্থিক অবস্থান দুর্বল, কিংবা তার শারীরিক সক্ষমতা সমস্যা, বা যে কোনো কারণে। কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্চা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে, মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। তবে যদি ভয় পাও যে সমবন্টন করতে পারবা না, অধিকার আদায় করতে পারবা না, তাইলে 1টা পর্যন্তই থাকো। কিন্তু যদি সম অধিকার বন্টন, ইনসাফ তার প্রতিষ্ঠা করতে পারো, তাইলে 2টা 3টা 4টা পর্যন্ত করা, এটা আল্লাহ কোরআনের বিধান। এখন যদি কেউ এটাকে ঘৃণা করে, তার কি থাকবে না? বলেন কি থাকবে না? কারণ এটা কোরআনের আয়াত। আমি এক দারোগারে পাইছিলাম রিমান্ডে থাকা অবস্থায়, পল্টন থানায়। কোন থানায়? পল্টন। নামটা সম্ভবত জাহিদ। এই বদমাইশ আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে। আমি কোরআনের এই আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে, সে সেন্ট্রি, ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে, বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। নাউজুবিল্লাহ। আমি আয়াত বলেছি। ও কয় কি, কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার 2-3টার বয়ান করস। আরে তোর যদি সমস্যা থাকে, তুই একটা নিয়ে থাকতে পারস না, কিংবা তোর বউ তোরা পিডায়, এটা তোর হইতে পারে। তোর শারীরিক অক্ষমতা কিংবা তোর মানে মেন্টালি ওই রকম গায়রত নাই, ওই রকম ব্যক্তিত্ববোধ নাই তোর বউকে নিয়ে থাকা, তাই বইলা একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ঈমান থাকবে না। আবারও বলছি, কেউ তার স্বামীকে কারণে, এটা তার মোহাব্বত, তার স্বামীকে অন্য একজন স্ত্রীর সাথে, অন্য একটা মেয়ের সাথে সে দেখতে চায় না, এটা তার ভালোবাসার কারণে, এজন্য ঈমান চলে যাবে না। কিন্তু যদি সে ঘৃণা করে, কি করে? আল্লাহর এই বিধানটাকে ঘৃণা করে, এমনকি অন্য কারো সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করার কারণে, একাধিক বিয়ের কারণে সে যদি ঘৃণা করে, তাইলে তার ঈমান থাকবে না। ভালোভাবে বুঝেন মাসালা। সব এক্ষেত্রে সব, জিহাদকে কেউ ঘৃণা করলে তার ঈমান থাকবে না। কোরআনের কোনো বিধানকে যদি কেউ ঘৃণা করে, বুঝেন, কোনো ব্যক্তি কোনো কারণে শয়তানের ধোঁকায় কিংবা যে কোনো কারণে নামাজ পড়তে পারে নাই, তারা কি আমরা কাফের বলতে পারবো? কিন্তু যদি নামাজকে সে ঘৃণা করে, কোনো ব্যক্তি রোজা রাখতে পারে না বা রাখে না, তাকে কাফের বলা যাবে? কিন্তু যদি সে বলে যে গরিবরা রোজা রাখবো, জাগর ঘরে ভাত নাই, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে? রোজাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিধানকে অস্বীকার করলে ঈমান থাকে। বিধান মানতে না পারলে, পালন করতে না পারলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু কোনো বিধানকে অস্বীকার করলে, দেখেন আমাদের সমাজের মধ্যে বিয়েকে কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এখন বিয়ে কঠিন, খুব কঠিন। আরে ছেলে লেখাপড়া করতে 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 পড়তে পড়তে কতটি পাস যে দিছে, প্রাইমারি পাস, যে পিএসসি পাস, জেএসসি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, তারপরে দিছে হইলো ইন্টার, এরপরে আরও এইচএসসি আর ইন্টার, তো এরপরে হইলো মাস্টার্স, এরপরে বিসিএস, আরও কত কিছু দেয়। দেয় কি দেয় না? ওমা এরপরও হ্যাঁ বিয়ে করতে ডরায়। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজও বিয়েকে কঠিন করা হচ্ছে। এমন কঠিন করা হয়েছে, আগে নিজের পায়ে দাঁড়া, সামনের পায়ে দাঁড়ায় আছে। এখন বলা হয় নিজের পায়ে দাঁড়া, ইনকাম কর, অনেক টাকা পয়সা। যেই বাবার অনেক সম্পদ আছে, চাইলে তার সন্তানকে বিয়ে করাইতে পারে, তবুও বিয়ে করায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই সমাজে যত জিনা বাড়তেছে, যদি আপনার ছেলে, আপনার মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে অশ্লীল সম্পর্ক করে, নাউজুবিল্লাহ, এমনও মেয়ে পাওয়া যাচ্ছে
যেই মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে বিয়ে হচ্ছে না, এখন ভিন্ন ধর্মের ছেলের সাথে গিয়া চলে যাচ্ছে। এই কয়দিন আগে সিলেটের একটা ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ। তো এটার দায়ভার অবশ্যই ওই বাবা মারও আছে, তারা সময় মতো তার মেয়েকে বিয়ে দেয় নাই, সময় মতো ছেলেকে বিয়ে করায় নাই, অশ্লীলতা বেহায়াপনার সুযোগ করে দিয়েছে। আমি তো বলি, এই যে কয়েকদিন আগে দেখছেন না, বাংলাদেশে একটা মেয়ে বিয়ে করেছে, শিমরিন লুবাবা, অল্প বয়সে সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে গা বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু নাস্তিক, তথাকথিত কিছু সুশীল, এরা চিৎকার চেঁচামেচি শুরু করছে, বামপাড়া একেবারে আগুন জ্বলে গেছে গা। হ্যাঁ, আরে 18 হয় নাই, আরে প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনই বিয়ে করে ফেলছে। মনে করেন 365 দিনে বছর হয় না কি, কয় দিনে বছর হয়? এখন মনে করেন একজনের বয়স 17 বছর, 364 দিন, কয় দিন? 17 বছর 364 দিনে প্রাপ্তবয়স্ক হইল না, একদিন যাওয়ার পরে হুট করে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। কি হাস্যকর কথা, কি হাস্যকর কথা। এদেরকে বলি হাস্যকর নিয়ম কানুন, আইন কানুন দিয়া এই বাল্য বিয়ের নামে বিয়েকে কঠিন কইরা এদেশে জিনাকে সহজ করা হচ্ছে। বাংলাদেশের 2জন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মা শেখ হাসিনার আম্মা, শেখ মুজিবের স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, শেখ মুজিবের সাথে বিয়ে হয়েছে কয় বছরে জানেন? মাশাআল্লাহ 9 বছর। কয় বছর? 9 বছর মাত্র। গুগল আছে, এখন তো ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, সহজ তথ্যগুলো চাইলেই যাচাই করা যায়। এখন কি কয় যে যারা কম বয়সে বিয়ে দেয় ওদের বাচ্চা কাচ্চা হইলে পরে মেধাবী কম হয়, জ্ঞান শূন্য হয়, এই সে হয়, পুষ্টির অভাব থাকে। তাহলে শেখ মুজিবের মাইয়া হাসিনার কি পুষ্টির অভাব আছে না মেধার অভাব আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়ে হয়েছে, 17 বছর দেশ ভেজা খাইছে। বিগত প্রাইম মিনিস্টার ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ যিনি ভূমিকা রেখেছিলেন, কখনোই যে মহিলা আপোষ করেন নাই, এই বর্তমান প্রধানমন্ত্রীর আম্মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার বিয়ে হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে কয় বছরে জানেন? বেগম জিয়ার বয়স হয়েছে 14 বছরে। কয় বছর বলেন? কয় বছর? 14-15 বছর চলে রানিং, ওই অবস্থায় বিয়ে হয়েছে। আমাকে বলেন, তাইলে তো আমরা দেখি যারা কম বয়সে বিয়ে হয় এরা প্রধানমন্ত্রী হয়। কম বয়সে যেই মাইয়ারা বিয়ে হয় কিংবা যেই মেয়েদের ঘর থেকে কম বয়সে বাচ্চা হয় ওরা দিয়ে প্রধানমন্ত্রী হয়। তো যে আহাম্মকের দল কয় কম বয়সে বিয়ে দিলে বাচ্চার পুষ্টির সমস্যা হয়, বাচ্চা জ্ঞানী কম হয়, বাচ্চা মেধাবী কম হয়, ওমা কম বয়সে বিয়ে হইলে তো খালি প্রধানমন্ত্রী হয়। এগুলা বোঝা গেল গাঁজাখুরি কথা। কিসের কথা? কোনো মির্জিল আছে? এই 2টা তত্ত্ব দিলাম, 2টাই সার্চ দিবেন, প্রয়োজনে যাই না নিবেন। শেখ হাসিনার আম্মার বিয়ে হয়েছে 9 বছরে শেখ মুজিবের সাথে, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন 9 বছরে, সুবহানাল্লাহ। মানে আল্লাহ আমার সৃষ্টি করলো, পৃথিবী সৃষ্টি করলো, আসমান জমিন সৃষ্টি করলো, এই মানুষদেরকে সৃষ্টি করলো, সমুদ্র সৃষ্টি করলো, চন্দ্র নক্ষত্র সৃষ্টি করলো, সব সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ মানুষের সৃষ্টি করলেন। হাই হাই, এই রাজশাহীর মানুষের সাথে নেত্রকোনার মানুষের চেহারা মিল নাই। শুধু নেত্রকোনা না, আরবে গেলাম, মক্কা মদিনায় গেলাম, নেত্রকোনার একজন মানুষের চেহারার সাথেও মিল নাই। সুবহানাল্লাহ। এমনকি এখানে হাজার হাজার মানুষ বসে আছে, কারো চেহারার সাথে নাক মুখ সবকিছু মিলানো যায় না। সুবহানাল্লাহ। এত বড় কারিগর যিনি গোটা পৃথিবী সৃষ্টি করলেন, এই মানুষকে সৃষ্টি করলেন, উনি জানলেন না ওনার সৃষ্টির বিয়ে কবে দেওয়া লাগবে? হাসিনা জানলো? হ্যাঁ, কথা বলেন প্রিয় ভাইরা আমার, কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। জিনাকে সহজ করার নীল নকশা। আজকে শিমরিন লোবাবাদেরকে বিয়ে দেওয়া যাবে না, এই সেরিউ সালাক আছে। এখন কয় আমরা বিয়ে করি নাই, বাগদান করেছি। যেমনি বুঝছে যে আইনের পেরাই পড়ে যাবে, আইনি সমস্যায় পড়ে যাবে দেশের ভিতরে, এখন কয় বাগদান করছি। ওমা, বিয়ে কইরা জামাইয়ের লগে থাকলে সমস্যা, কিন্তু এখন জামাইয়ের লগে ঘুরলেও এক বিছানায় থাকলেও সমস্যা নাই। আরে কি হাস্যকর আইন! মন্ডা চাই শয়তানি আইন লাত্তি মারি একেবারে, শয়তানি আইনের চিন্তা করতে পারেন। মানে একটা মেয়ে 18-র আগে জামাইরে নিয়ে বিয়ে করে থাকতে পারবে না, তো বিয়ে সারা জামাই নিয়ে ঘুরতে পারবে, একসাথে ডেটিং করতে পারবে। মানে শয়তানির তো একটা লিমিট থাকা দরকার। শয়তানও মনে হয় দেখে দেখে হাসে যে আমার কি দরকার। শয়তানও মনে হয় কি কয় যে আমার কি দরকার। যারা এই সমস্ত আইন প্রণয়ন করে এরাই তো বড় শয়তান।
জিনা বেবিচারকে প্রমোট করা হচ্ছে সমাজের মধ্যে। একাধিক বিয়ে যারা করে তাদেরকে নাউজুবিল্লাহ খারাপভাবে প্রমোট করা হচ্ছে। আর যারা একটা বউ তো 5টার লগে ডেটিং মারে এরা বীরপুর। সমাজে পরকীয়ার অভাব নেই, পরকীয়ার অভাব নেই। কলিগের সাথে, অফিসের বসের সাথে, বিভিন্ন জায়গায় চলছে দাদারসে পরকীয়া। বউও চাকরি করে, জামাইও চাকরি করে। জামাইয়ে বউরে সময় দেওয়ার সময় নাই, বউ জামাইরে সময় দেওয়ার সময় নাই। এখন কারে সময় দেয়? অফিসে যার সাথে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথাগুলো কেউ মনে কষ্ট নিয়েন না। কেন এমনটা করা হচ্ছে? আমি বলি আমাদের মা বোনদেরকে কষ্ট নেবেন না। হুজুরের আলোচনায় একাধিক বিয়ের আলোচনা করলে আমার মা বোনেরা কষ্ট পায়, কষ্ট নেবেন না। দেখেন, আপনার উপর যদি ইনসাফ করতে না পারে, আপনার সাথে যদি আদল ইনসাফ কায়েম করতে না পারে, আপনার যথাযথ হক আদায় না করতে পারে, তাইলে আমরা বিয়ের কথা বলছি না। কিন্তু যদি আপনার স্বামী আপনার সাথে শারীরিক, অর্থনৈতিক সকল হক আদায় করতে পারে, আমি তো বলি আপনার স্বামীর যৌবনের হেফাজতের জন্য আপনি নিজ ইচ্ছায় বিয়ে করে দেন, নিজের থেকে বিয়ে করে দেন। সুবহানাল্লাহ। শেখ মুস্তাকুন নবী কাসেমি হুজুরের একটা বয়ান শুনতেছিলাম যে 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ। তো এটা কি? এই আপনারা কি জানেন খুদ বাংলাদেশে, কোন দেশে? বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক ছেলের চাইতে প্রাপ্ত বয়স্ক মেয়ের লক্ষ লক্ষ বেশি। এটা আমার বানোয়াট কথা না রে ভাই। প্রাপ্ত বয়স্ক ছেলে মানে তাদের ভাষায় 18+ ছেলে এবং 18+ মেয়ের সংখ্যা লক্ষ লক্ষ মেয়ে বেশি। আমাকে বলেন, ওই লক্ষ লক্ষ মেয়ে একজন একজন যদি সবাই বিয়ে করে, কথার কথা সবাই তো আর বিয়ে করেও না। এ সমাজে অনেকগুলো আছে বিয়ে করেই না, যেগুলো মনে করেন মেসি নেইমারের ভক্ত, রোনালদোর ভক্ত। এরা বিয়ে করার দরকার হয় না, কারণ মেসি, নেইমার, রোনালদো ওগুলো দেখা যায় 3টা বাচ্চা হওয়ার পরে সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে কি করবে না। জানেন আপনারা, পশ্চিমারা 2-3টা বাচ্চা একসাথে হওয়ার পরে এরপরে সিদ্ধান্ত নেয়, কি নেয়? তারা একসাথে বিয়েটা করবে কি করবে না। তো ওদের দলের লোক যারা, এরাও বাংলাদেশে অনেক আছে বিয়ে করে না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমাকে বলেন, যদি একটা বিয়েও সবাই করে, তাইলেও তো লক্ষ লক্ষ মেয়ে কি থাকবে? বিয়ের বাকি থাকবে। এই জন্য তো যৌতুক লাগে। নাউজুবিল্লাহ। আমরা আমাদের মা বোনদের মূল্য কমিয়ে দিচ্ছি। ইসলাম বলছে তুমি তোমার ওয়াইফকে মহারানা দিবা, তুমি তোমার ওয়াইফকে সম্মানের সাথে টাকা দিয়া মোহর কিনা, গহনা কিনা বাড়িতে নিয়ে আসবা। আর এখন আমাদের সমাজে কি বন্ডামি চালু হয়েছে, মেয়েকে বিয়ে দিলে লক্ষ লক্ষ টাকা লাগে, গাড়ি লাগে। অনেক এলাকায় তো গাড়ি ছাড়া বিয়েই হয় না। আর জামাইয়ের বাপগুলো আশায় থাকে আমার ছেলের একটা হুন্ডা তো আইটি আছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সমাজ, এই কালচার কেন তৈরি হয়েছে? কারণ আমরা বিয়েকে কঠিন করে ফেলছি, জিনাকে সহজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, বসে আছেন। ইতিমধ্যেই একটা মহিলা আসছে, অমুসলিম। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মনোযোগ দিয়ে শোনেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি আপনি বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিয়ে করার এটা ছিল সবচেয়ে বড় কারণ। মহিলারা আয়েশা কি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করলে আমি কি হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আবার এদিকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। 3য় বলার পর ওই পাশে যে সাহাবী বসা ছিল সে বইলা উঠছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো সুন্দরী আছে, আপনি বিয়ে না করলে আমারে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা হাদিস বলছি, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী, গল্প না, একটাও কোনো গল্প বলি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি যে বিয়ে করবা মহারানা আছে, স্বর্ণ আছে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, স্বর্ণ নাই, রূপা কয় তাও নাই। তাইলে মোহর কি দিবা? কিছু মুদ্রা বা কিছু একটা নিয়ে আসো। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আরবে সবচেয়ে গরিব, কিচ্ছু নাই। কয় তাইলে তুমি সূরা জানো? সূরা? ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা জানি, 10-12টা বা এরকম কয়েকটা সূরা জানি। আল্লাহ রাসূল ওই মহিলাকে বলল যে, তুমি কাফের থেকে মুসলিম হচ্ছ, তুমি তো কোরআন জানো না, সে তোমাকে কোরআনের সূরাগুলো শিখাইয়া দিবে, এটাই তোমাদের বিয়ের মহারানা। দেখছেন বিয়ে কত সহজ ছিল? আমি তো বলি এই জামানায় বিয়ে সহজ করা যায়। ছেলে এবং মেয়ের উভয় পক্ষের গার্ডিয়ানরা যদি চায়, এই জামানায়ও বিয়ে সহজ করা যায়। কেমনে? একেবারে সহজ। ইজাব কবুল হবে, মেয়ের পক্ষ রাজি, ছেলে পক্ষ রাজি,
5-7 কেজি খেজুর আনবেন, ছিটাইয়া দিবেন, হ্যাঁ ইজাব কবুল হয়ে যাবে, খেজুর ছিটাইয়া দিবেন। আর ছোট্ট একটা খাসির বাচ্চা, খাসি জবাই করে দিয়া কিছু পোলট্রি মুরগি আইনা কিছু 50 জন 30-40 জন মেহমানকে নিয়ে খাওয়া দাওয়া শেষ, সুবহানাল্লাহ, বিয়েও শেষ। মহারণা দিবেন অল্প, যার অবস্থা অনুযায়ী। যে 1 লাখ দিতে পারে সে 1 লাখ দিবে, যে 50,000 দিতে পারে সে 50,000 দিবে। ওই স্বামীর যে বিয়ে করছে তার অর্থনৈতিক অবস্থার উপর মোহর নির্ধারণ করতে হবে। কত সহজ না? অথচ আমরা কঠিন বানাইছি। 10 লক্ষ মোহর, 15 লক্ষ মোহর, পরে যাইতেই থাকে সময়। এই 1.5 লাখ টাকার জিনিস নিয়ে কয় 3 লাখ টাকা উসল, 3 লাখ টাকার জিনিস নিয়ে আসছি, গহনা নিয়ে আসছি, মিথ্যা কয়, এর মধ্যে 3 লাখ টাকা একটু কাইচা দেন। তারপরে বউরে কয় মাফ করে দিও, আর দিতাম না। চলছে চলছে। কি দরকার ভাই এই মিথ্যার? কি দরকার এই অশ্লীলতার, এই অযথাই মিথ্যা বলার দরকার আছে? অল্প টাকা মোহর দেন, আপনার স্ত্রীর পূর্ণাঙ্গ মোহর আদায় করেন, আল্লাহ খুশি হবে। কি হবে? আল্লাহ খুশি হবে, আপনাদের সংসারে শান্তি আসবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথাগুলো বললাম কিছু বিচ্ছিন্ন কথাও চলে আসছে, যদিও এগুলো বলার ইচ্ছা ছিল না। কিন্তু ওই যে একটা মেয়ে বিয়ে করছে, শিমরিন লুবাবা, কি নাম? অল্প বয়সে বিয়ে করছে, নাস্তিক পাড়ায়, বাম পাড়ায়, সুশীল পাড়ায় আগুন জ্বলে গেছে। এখন এই মেয়ে চিন্তা করছে যে আইনিভাবে তো 18 নিচে মেয়েদের বিয়ের নিয়ম নাই, এখন আমার তো ফাঁসাইয়া দিবে, ঝামেলায় পড়ে যাব। এখন এই মেয়ে বলে আমরা বাগদান সেরেছি, প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে করবো, এর আগ পর্যন্ত একসাথে থাকবো। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই যে অশ্লীলতা, এই যে বেহায়াপনা, এই যে নোংরা পরিবেশ, এতে করে আল্লাহর বরকত আমাদের দেশে আসবে নাকি আল্লাহর বরকত উল্টা আল্লাহর শাস্তি আসবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য এই জায়গাগুলোতে, ইসলামের এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কঠোর হতে হবে, আমাদেরকে শক্ত হতে হবে। আমি তো বলি আপনাদের সন্তানদেরকে অল্প বয়সে বিয়ে করান। আল্লাহ আমার একটা ছেলে দিছে, ইনশাআল্লাহ নিয়ত আছে বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করাই দিন, একবার অল্প বয়সে। যদি মামলা দেয়, হুজুর ওপেন করতেছেন, মামলা হইলে হয়ে যাবো গা, বাপ্পুত পিলে জেলে জমগা, তুমি বিয়ে করেছেন। এইভাবে নিয়ত করেন, আপনার ছেলেও পড়বে, আপনার বৌমাও পড়াশোনা করবে, সমস্যা আছে কোনো? ওরা 2 জন পড়াশোনা করবে, সমস্যা নাই, খরচ চালাবেন। আল্লাহ তাআলা আপনাকে, ওই যে জিনা করলো না আপনার সন্তান, এই জন্য আপনাকে জান্নাত দিবেন। আর যদি আপনার ছেলে অন্য মেয়ের সাথে ফিল্ডিং মারে, বেহায়াপনা, অশ্লীলতা করে, জাইনাও না জানার বান্দরে থাকেন, কিছুদিন পরে হঠাৎ শুনেন ছেলে মেয়ে নিয়ে পালাইছে, আমার কপালটা শেষ করছে, ও তো লেখাপড়া করাইলাম টাকা পয়সা দিয়ে, এখন কান্দেন কে? এখন কান্দেন কে? আপনার কান্না মানায় না, আপনার উচিত ছিল বিয়ে দেওয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় বাবারা আমার, চাচারা আমার, মারা আমার, চাচিরা আমার, কষ্ট নেবেন না কথাগুলোতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে, দিনকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। তাইলে যে কয়টা বিষয় নিয়ে কথা বললাম, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে কোনো ছাড় দেওয়া হবে। সমকামিতা করে, নারীতে নারীতে, পুরুষে পুরুষে যদি কেউ নাউজুবিল্লাহ অবৈধ সম্পর্ক করবার চেষ্টা করে, এই দেশে, এই সমাজে আমরা তাদেরকে কোনো ছাড় দিব? অল্প বয়সে আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে দ্রুত, অল্প বয়স মানে কি বালেগ হওয়ার আগে বিয়ে দিতে বলছি না, বালেগা হওয়ার পরে যখন কোনো ছেলে তার যৌন শক্তি আল্লাহ দিয়ে দেন, তার মানে সে পিতা হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। যখন কোনো মেয়ের জরায়ুর মধ্যে সন্তান নেওয়ার মতো ক্ষমতা দিয়ে দেন, তার মানে আল্লাহ তাকে বিয়ের যোগ্যতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক তার বান্দাদেরকে যেই পরিমাণ ভালোবাসেন, সেটাও পৃথিবীর সমস্ত ভালোবাসাকে একত্রিত করলেও একে অপরের প্রতি ওই ভালোবাসার কাছে কোনো মূল্যই থাকবে না। অথচ আমরা পৃথিবীতে কি দেখি, মা বাবা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, মোহাব্বত করে কি করে না? অনেক মোহাব্বত করে। কিন্তু আল্লাহর ভালোবাসার কাছে মা বাবার ভালোবাসা কোনো তুলনাই চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাকে এত বেশি ভালোবাসেন, অথচ মা বাবার ভালোবাসা দেখলেই অবাক হয়ে যায়। মানে জীবন দিয়ে হলেও একজন বাবা মা তার সন্তানকে ভালোবাসতে চায়, মানে নিজের জীবনের চাইতেও নিজের জীবনের পরোয়া করে না, মায়া করে না, একজন সন্তানকে এত বেশি ভালোবাসে। মা বাবা যেমন এত ভালোবাসার পরেও মাঝে মাঝে সন্তানকে শাসন করেন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনেরও
দুইটা সাইট আছে। আমরা যেটা বেশি শুনি রহিম, রহমান, দয়ালু, দয়ার সাগর। একটা রেহাল দিয়ে এটা হাঁটুর নিচে চলে যায় তো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন, ওনার একটা নাম আছে আল কহার। উনি খুব রাগান্বিত হন, কঠোর হন। দয়ার যেমন ওনার অপরিসীম দয়া, তেমনিভাবে কঠোর হলে উনি ভয়ঙ্কর শাস্তিও দেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের যত জায়গায় দেখবেন যে জান্নাতের আলোচনা আছে, ঠিক তত জায়গায় জাহান্নামের আলোচনা আছে। জান্নাতের আলোচনার পাশাপাশি কিসের আলোচনা আছে? জাহান্নামের আলোচনা আছে। আশার কথা বললে, কোনো কিছু দেওয়ার কথা বললে, আল্লাহ তাআলা ভালোবাসার কথা বললে সেখানে খৌফের কথাও বলেন, ভয়ের কথাও বলেন, ভয়ও দেখান। এটার কারণ কি? কারণ হলো মানুষকে আপনি কখনোই, মানুষ ফিতরাতান এমনভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষকে আপনি কোনো এক সাইড দিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেমন? শুধু ভালোবাসা দিয়া আপনি আপনার বাচ্চাটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। মাঝে মাঝে শাসনও লাগে, লাগে কি লাগে না? যেমন আমার মামা আজকে গাড়িতে একটা ঘটনা শোনাইতেছিল যে ওনার বাবু, ওনার বাচ্চা খুব আদর করে সবাই, তো ঠান্ডা লাগছে, জ্বর, ঠান্ডা, এরপরেও সে পানির মধ্যে হাত দিতেছে, পানি উঠাইতেছে, ঠান্ডা পানি। এখন ঠান্ডা পানিতে যদি আরও হাত দেয়, আরও ঠান্ডা পানি উঠায়, তাইলে এই বাচ্চার জ্বর কমবে না বাড়বে? তখন উনি একটু রাগ দেখাইলেন। তো এই রাগ দেখানোর কারণে বাচ্চাটা চিৎকার করে কান্না করে দিল। চাচার একটা মাইক দেন, চাচার একটা মাইক দেন। তো বাচ্চাটা কান্না করে দিল। আমাকে বলেন, যদি বাচ্চাটাকে ওই সময় দমক না দিয়ে পানির মধ্যে ছেড়ে দেওয়া হইতো, তার ঠান্ডা আরো বাড়তো না কমতো? জ্বর কমতো না বাড়তো? তার মানে বোঝা গেল আদরের সাথে সাথে শাসনেরও প্রয়োজন। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে শুধু ভালোবাসা দেওয়া হয় না, আবার শুধু শাসন দেওয়া হয় না। আমাদের আল্লাহ মাফ করুক, অনেক গার্ডিয়ানরা বেশি বেশি শাসন করে, অনেক উস্তাদরা ছাত্রদেরকে বেশি বেশি শাসন করে, ওই ছাত্রকে আরো নষ্ট করে ফেলে। এটা কথা মনে রাখবেন, শাসন করে সে, সুহাগ করে যে। শাসন করে সে, সুহাগ করে যে। আদর করবে, যে ভালোবাসবে, সেই লোকেরই অধিকার আছে বাচ্চাকে শাসন করা। কিন্তু যে শাসন করে শুধু, আদর করে না, সুহাগ করে না, ওর শাসন কোনোদিন কাজে লাগবে না। উল্টা ওর শাসন বুমেরাং হবে, উল্টা ওই বাচ্চা আরো মানসিকভাবে উল্টা হয়ে যাবে, মানসিকভাবে হিটলারের মন মানসিকতার হবে। হিটলারের জিন্দিগি বললে পাওয়া যায়, এগুলো তো আর কোরআন হাদিস না, বাস্তবতা আল্লাহ পাক ভালো জানে। যে ওর মা নাকি মারা গেছিল, ওর সৎ মা ওকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট দিছিল। ও ওই রাগান্বিত হইতে 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 আস্তে আস্তে মানসিকভাবে এমন হার্ড হয়ে গেছিল। আপনি দেখবেন যে কোনো সংসারে যদি মা মারা যায়, বাচ্চাদেরকে অতিরিক্ত শাসন করে সৎ মা কিংবা বাবা বা সংসারের কেউ, ওই বাচ্চাগুলো দেখবেন মানসিকভাবে খুব রাগান্বিত হয় এবং খুব রাগী হয়, জেদি হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাগুলো বলবার উদ্দেশ্যটা একটু পরে আমার এই আয়াতের আলোচনার সাথে ঢুকলেই বোঝা যাবে। ডাক্তার, এতক্ষণ তো বাবা মার কথা বললাম, ডাক্তাররা কি করেন? ডাক্তারদের দুইটা দিক। একটা দিক, ডাক্তারদেরকে প্রাথমিকভাবে ডাক্তারিতে যখন নেওয়া হয়, তাকে যখন নার্সিং করা হয় বা তাকে যখন কোর্স করে বা তাকে যখন শিক্ষা দেয়, তখন প্রথমেই বলে তুমি রুগীর সাথে গিয়া প্রথমেই সুন্দর করে ব্যবহার করবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন, মুস্কি হাসি দিবা, সবটা শরীরটা কেমন, ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া করছেন কিনা। একজন ডাক্তার যখন একজন রুগীকে এইভাবে সালাম দেয়, সুন্দর ব্যবহার করে, তখন কিন্তু ওই রুগীর মনটা ভালো হয়ে যায়, ভয় থাকে না। ওই যেই ডাক্তার সালাম দেয়, সুন্দরভাবে কথা বলে, ব্যবহার করে, ওই ডাক্তারই কিছুক্ষণ পর যখন শুনে কিংবা যখন ওই পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া যায় যে তার অপারেশন লাগবে, কি লাগবে, অপারেশন লাগবে, তখন সেই ডাক্তারই ছুরি কাচি নিয়ে অপারেশন থিয়েটারে গিয়া ওই ডাক্তার
ছুরি কাছে নিয়ে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করে কি করে না? সুবহানাল্লাহ। এই দুনিয়াবি উদাহরণগুলো কেন বললাম জানেন? আল্লাহ পাক এমনভাবেই এই দুনিয়া, এই তাম পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই সিস্টেমকে আল্লাহ পাক এমনভাবে তৈরি করে রাখছেন যে এখানে দুইটা জিনিসই লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম যেমন বলেছেন, দয়ার সাগর বলেছেন, আদরের কথা, ভালোবাসার কথা যেমন বলেছেন, শাসনের কথাও বলেছেন, জান্নাতের কথা যেমন বলেছেন, জাহান্নামের কথাও বলেছেন। ইসলামের মধ্যে উদারতা শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। ঠিক তেমনিভাবে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে, ইসলামকে আঘাত করে কেউ কথা বলে, সেখানেও ভালোবেসে দরদ দিয়া মায়া দিয়া কথা বলবার কথা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গায় সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, হে রাসূল, আপনি জিজ্ঞেস করেন, হে আমার প্রিয় হাবিব, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। একটু আজকের আয়াতের আলোচ্য বিষয় বুঝবার জন্য একটা ঘটনা বলি। তাবুক এক মজমার ভিতরে কোরআনের আলোচনা হচ্ছে। কি হচ্ছে? কোরআনের আলোচনা হচ্ছে। এমন সময় এক লোক বলতেছে, এই কোরআন পাঠকারীরা কতই না মিথ্যুক, নাউজুবিল্লাহ। এক লোক বলতেছে, কোরআন তিলাওয়াত যারা করে এরা মিথ্যুক, এরা পেটুক, এরা যুদ্ধের মধ্যে ভীতু কাপুরুষ, নাউজুবিল্লাহ। এক সাহাবী তার ওই কথা শুনে ফেললেন। ওই সাহাবী ওই লোককে বলল, তুমি হচ্ছ মুনাফিক। যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে পেটুক বলেছো, যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে মিথ্যুক বলেছো, যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে ভীতু বলেছো, কাপুরুষ বলেছো, তুমি হলা মুনাফিক। আমি আল্লাহর রসুলের কাছে তোমার নামে বিচার দিব, তোমার কথা বলে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী গেলেন। যাওয়ার সাথে সাথেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। কোরআনের আয়াত আল্লাহ রসুল তিলাওয়াত করতে লাগলেন। ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিলেন এই মুনাফিকের ব্যাপারে। ও আসছে, আসার সাথে সাথে আল্লাহ রসুল তিলাওয়াত করতেছেন কি, যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে যে আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কেন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলা, সে বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। না না, আমি তো কটূক্তি করছিলাম না, আমি তো ঠাট্টা মশকারি করছিলাম না, আমি জাস্ট একটু আনন্দ করছিলাম, জাস্ট একটু কৌতূহলবশত মজা করতেছিলাম। নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এমন অসংখ্য লোক আছে কিনা যারা কিনা দিন নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু আপনি যখন যায় ধরবেন, এলাকাবাসী সবাই মিলে ধরবে, তখন না না আমি তো দুষ্টামি করতেছিলাম, বলে কি বলে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি যদি তাদেরকে বলেন যে তোমরা কি কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে আল্লাহ, তার কোরআন, তার রাসূলকে নিয়ে মজা করতেছিলা, নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, আপনি যদি তারে জিজ্ঞেস করেন তুমি এত ভয়ঙ্কর কথা কেন বললা, কোরআন তিলাওয়াতকারীকে মিথ্যুক বললা, কোরআন পাঠকারীকে ভীতু বললা, কোরআন পাঠকারীকে তুমি
পেটুক বললা, এগুলো তুমি কেন বললা? আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, সে বলবে কুল আবিল্লাহি, সে বলবে ইয়া ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমি তো মজা করতেছিলাম। আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করছিলে? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোনো উযর আপত্তি দেখাবে না, কোনো উযর আপত্তি গ্রান্টেড তোমার গ্রহণ করা হবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করেছো। চিন্তা করছেন? আল্লাহ বলছে তোমার কোনো উযর, আল্লাহকে নিয়া, তার রাসূলকে নিয়া, কোরআন নিয়া, দিন নিয়া টিটকারি করার পর, মজা করবার পর কোনো উযর আপত্তি গ্রহণ করা হবে না। তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো। নাউজুবিল্লাহ। তাইলে আমরা এই কিছুক্ষণের আলোচনায় একটা জিনিস ক্লিয়ার হলাম যে আল্লাহ পাক যেমন দরদি, আল্লাহ পাক যেমন জান্নাতের কথা বলেন, আল্লাহ তাআলা যেমন আশার কথা বলেন, আল্লাহ পাক যেমন মানুষকে সুখ শান্তির কথা বলেন, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে ভালোবাসার কথা বলেন, তেমনিভাবে আল্লাহ পাক অপরাধের কারণে বান্দার প্রতি গরম হন। আমি কি আমার কথা বুঝাইতে পারতেছি না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আল্লাহ পাক গরম হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা মক্কা বিজয়ের কথা শুনেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। মুহূর্তটা কেমন আপনারা একটু বলি, মুহূর্তটা কেমন? মনে করেন একদল লোক আপনারে আহত করলো, আপনার সন্তানকে হত্যা করলো, আপনার সামনে আপনার স্ত্রীকে লাঞ্ছিত করলো, এলাকায় নাউজুবিল্লাহ নির্যাতন করলো, নিপীড়ন করলো। এরপরেও তার খায়েশ মিটে নাই, শেষ পর্যন্ত আপনার এলাকা থেকে আপনার পরিবার, আপনি সহ সবাইকে তাড়িয়ে দিল। আপনি আপনার রাষ্ট্রে থাকতে পারবেন না, অন্য এক দেশে চলে গেলেন। একবার কল্পনা করেন, অন্য ওই দেশে যাওয়ার পর আপনি সংগঠিত করলেন লোকজনকে, আপনি সংগঠিত হলেন, তারপর আবার আপনি পূর্বের দেশ বিজয়ী করলেন, ফিরে আসলেন। আমারে বলেন, ওই যেই লোক আপনার বাড়িঘর থেকে তাড়াইছে, যেই লোক আপনাকে আঘাত করছে, যেই লোক আপনার স্ত্রীকে নির্যাতন করছে, আপনি তাকে ক্ষমা করতে পারবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সুস্পষ্ট বিজয় দান করেছিল। মক্কা নগরী থেকে যেই সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাসূলকে বিতাড়িত করা হয়েছিল, সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছিল, তাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, তাদের স্ত্রীদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে তার নিজের ভূমি থেকে বিতাড়িত হয়ে ওই দেশে গেলেন। ওই দেশে গিয়া সংগঠিত হলেন, ঈমানের দাবিতে সাহাবায়ে কেরামকে সংগঠিত করলেন। আবার যখন সংগঠিত হইয়া একত্রিত হইয়া মক্কা বিজয় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাসূল পাঠাইলেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সমস্ত কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করে দিলেন। মনে করেন আপনি একটা দলের নেতা, আপনি কি, আপনি একটা দলের নেতা, এখন আমনের দলের প্রায় লোকদেরকে হত্যা করা হয়েছে, আমনের দলের লোকদেরকে আহত করা হয়েছে, আপনার দলের লোকদের নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে। এখন আপনার দল বিজয়ী হয়েছে, এখন আপনি বললেন যে আমি সবারে মাফ করে দিলাম, কারো কোনো বদলা নিব না। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোনো দলের নেতা নাই যেই দলের নেতাকে ওই নেতার কর্মীরা মানবে, মানবে না, বলবে লিডার আপনার এই কথা মানি না, আমরা তাদেরকে হত্যা করব, আমাদেরকে হত্যা করছে আমরা হত্যা করব, আমাদেরকে বাড়ি ছাড়া করছে আমরাও বাড়ি ছাড়া করব। সাম্প্রতিক একটা উদাহরণ দিই, তাইলে বুঝবেন। 2021 সালে আফগানিস্তানে তালেবান মুল্লারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুল্লা ওমর রাহিমাহুল্লাহর উত্তরসূরিরা আফগানিস্তান আমেরিকার দালালদের হাত থেকে মুক্ত করছে, স্বাধীন করছে। আমেরিকার দালালদের হাত থেকে, গানি সরকারের, আশরাফ গানির সরকারের হাত থেকে মুসলমানদের দখলে নিয়ে আসছে। আপনারা দেখছেন কিনা, খেয়াল আছে কিনা, ওই আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার সাথে সাথে যেইগুলো তালেবানের উপর নির্যাতন করছিল, মোল্লাদের উপরে নিপীড়ন চালাইছিল, এরা বিমানের চাক্কা ধইরা পর্যন্ত চলে যেতে চাইছিল। মানে বিমানে তো উঠছেই, যেগুলো বিমানে উঠতে পারে নাই ওগুলো ডরাইয়া গিয়া চাক্কায় ধরছে।
কি জন্য ধরছে? কারণ এরা চিন্তা করছে আমরা তালেবানের উপর নির্যাতন করছি, নিপীড়ন করছি, এখন তালেবান ক্ষমতায় আসছে, সর্বনাশ হয়ে যাবে। দেখেন নাই বাংলাদেশেও একদল যখন বুঝছে যে 17 বছরের ক্ষমতা শেষ, সবগুলো ভাব দাদা 14 গোষ্ঠী মিল্লা 300 এমপি সহ সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে মনে হয় এমন নজির নাই যে সব আসনের এমপিরা পালাইছে। মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, এই কি বলে ইমাম সহ পালাইছে, জাতীয় মসজিদের খতিব সহ পালাইছে। তাইলে আপনি চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাই কেরামকে নিয়ে বিজয় করলেন, এর চাইতেও বেশি নির্যাতন আল্লাহ রাসূলকে তার সাহাবীদেরকে করা হয়েছিল। কিন্তু যখন তিনি ফিরে আসলেন কি বললেন? ক্ষমা ঘোষণা করা হলো, ক্ষমা ঘোষণা করা হলো। কিন্তু ইল্লা আল্লাহর রসুলকে যে গালি দিয়েছিল, এই এত ক্ষমার ভিতরেও আল্লাহর রসুল বললেন যে আমাকে, আমার আল্লাহকে এবং দিনকে উপহাস করত, গালাগালি করত, এদের কোনো ক্ষমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসটা বোঝানোর জন্যই আজকের আলোচনা। যে আমরা মনে করি ইসলামে খালি নরমি নরমি বাপ, ইসলাম মানে শান্তি শান্তি, আমাদেরকে বোমা মারবে, টনকে টন বোমা মাইরা ইসরায়েল, আমেরিকা, হ্যাঁ, ব্রিটেন, জার্মানি, ইতালি, এরপরে ভারত, এরপরে আরও যত রাষ্ট্র আছে, এগুলো আমাদেরকে বোমা মারতে মারতে টনকে টন বোমা মাইরা আমাদের বাড়িঘর পাউডার বানায় ফেলবে, আর আমাদেরকে বলবে ওম শান্তি। ইসলাম মানে শান্তি, তোমরা অস্ত্র নিও না, তোমরা সন্ত্রাসী হয়েও না, তোমরা জঙ্গি হয়েও না, তোমরা মৌলবাদী হয়েও না। মানে খালি সব ট্যাগ, খারাপ দিকগুলো মুসলমানদেরকে দিবে। পুরো পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে যে রাষ্ট্রগুলো, এর মধ্যে একটা হলো ইসরায়েল, একটা হলো আমেরিকা। অথচ আপনি বলেন আমেরিকারে কেউ জঙ্গি কয়? আমেরিকারে কেউ সন্ত্রাসী কয়? সন্ত্রাসী কয়? কি আশ্চর্য কথা! মানে আপনাদের এলাকায় সবচেয়ে বেশি যেই লোকটা খুন করে, যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মারে, যে লোকটা সবচেয়ে মানুষের নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের বউরে খারাপ কাজ করে, সব করে, কিন্তু হ্যাঁ হইল এলাকার মধ্যে সবচেয়ে বড় দানবী, সবচাইতে বড় ভালো মানুষ। কল্পনা করতে পারেন? ভণ্ডামিরও তো একটা লিমিট থাকা দরকার। এরপরেও এরা কি বিশ্ব মানবতার মুক্তির দূত, নাউজুবিল্লাহ। মানে এদের লেবাস কি? বিশ্ব মানবতার মুক্তির দূত। তারা শান্তি চায়, আর আমাদেরকে বলে আপনারা হলেন ওম শান্তি দল, মুসলমান শান্তির ধর্ম, আপনারা এগুলো বলবেন না, উগ্র কথা বলবেন না, নাউজুবিল্লাহ। আমাদের দেশে কওমে লূতের কাজ প্রমোট করবার চেষ্টা করা হবে। মানবাধিকার কমিশনের আড়ালে বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করবার চেষ্টা করা হবে, নাউজুবিল্লাহ। বাক স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তির মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হবে, আর আমাদেরকে বলা হবে নরম থাকার জন্য। এই জন্য আপনাদের কাছে মুসলমান এই ঘটনাগুলো তুলে ধরলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আপনি বলেন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, লা তা'তাদিরু, তার কোনো উযর পেশ করা, তার কোনো উযর, আপত্তি, তার কোনো বক্তব্য গ্রহণ করা হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, সে ঈমান আনার পর কুফরি করেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ রাসূলের জামানায় এক কাফের, নাম হইল কাব বিন আশরাফ, ইয়াহুদীদের বড় নেতা, দুর্গের মধ্যে থাকতো। কিসের মধ্যে? আগে প্রাচীনকালে দুর্গ ছিল, এখন তো আর দুর্গ নাই, এখন বড় বড় নেতাদের বাড়ি আছে কিছু দুর্গের মতো, সব দিকে দেয়াল দেয়া, মানে মানুষ ঢুকতে পারবে না। প্রাচীনকালে দুর্গ ছিল, সব দিকে বাউন্ডারি দেয়া থাকতো, বাউন্ডারির মধ্যে অস্ত্র সহ লোকেরা থাকতো। ওই দুর্গের ভিতরে প্রাচীনকালের নেতারা থাকতো। ইহুদিদের নেতার নাম ছিল কাব বিন আশরাফ। কি নাম ছিল? আমি আগে এই ঘটনা একটু শেষ করে নিই। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু যারা আল্লাহ রাসূলকে গালি দিত, যারা আল্লাহ নবীকে কটূক্তি করত, আল্লাহ রাসূল বললেন এদের কোনো ক্ষমা নাই, এদের সবাইকে হত্যা করো। সুবহানাল্লাহ। এখন কিছু লোক দেখবেন বলবে হুজুর আপনারা যে এইসব কথা বলেন, কথা বলেন, বয়ান করেন, আল্লাহ রাসূলকে জীবনে কাউরে মারতে বলছে? নাউজুবিল্লাহ। এগুলা মিথ্যা কথা। এগুলা কি? দিনের প্রয়োজনে মরতেও হবে, দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে মারতেও হবে। ও বা আমারে মারবে, আমি খালি সিনা টান করে দিব, আমারে মারো, ইসলাম মানে শান্তি, ভাই আসো তোমাকে জড়াইয়া ধরি, এটার নাম ইসলাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেন নাই? সাহাবায়ে কেরাম জিহাদ করেন নাই? আরে শুধু করে নাই এমন না মিয়া, আল্লাহর নবীর একজন সাহাবী এমন নাই যে জিহাদ করে নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এই ঘটনা শুনছেন? আল্লাহর নবীর একজন সাহাবীও বাকি নাই যিনি মুজাহিদ ছিলেন না। সবাই হাফেজ ছিলেন না, সবাই কারি ছিলেন না, সবাই মুহাদ্দিস ছিলেন না, সবাই শাইখুল হাদিস ছিলেন না, কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ওমন দেখাইতে পারবেন না যিনি জিহাদ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাহাবায়ে কেরাম মসজিদে মিম্বর দেখেন না, আমরাও মিম্বর রাখি। মিম্বর কি ঘর? আমাদের মিম্বর হলো ওই যে মাইক রাখার লেগে। আর মিম্বর করাই হয়েছিল মসজিদের সামনের যে ফাঁকা জায়গা, এখানে সমস্ত মুসল্লিরা নামাজ পড়তো, অস্ত্র রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? কি রাখতো? আমার নিরাপত্তার জন্য আমি যদি অস্ত্র না রাখি, আগামীকালকে যদি আমেরিকার মতো ভারত আমাদের উপর আক্রমণ করে, কি দিয়া প্রতিরোধ করব? বলেন না, কি দিয়া প্রতিরোধ করব? ৭১-এর চেতনা দিয়া, হ্যাঁ, চেতনার ট্যাবলেট বিক্রি করিয়া।